বন্দে ভারত এক্সপ্রেস। চপ কাটলেট, গরম চপ, গরম চপ। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আমি রয়েছি হাওড়া স্টেশনের বাইরে, আর আমরা যাচ্ছি দীঘা। আর দীঘা যাওয়ার সবচাইতে ফেমাস ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 6টা 45 মিনিটে ছাড়ে। সেই ট্রেনে করে আমরা যাব দীঘা। আমি খালিদ, আমার খালিদ হাসান ব্লগস এর ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার পিছনে হাওড়া ব্রিজ, এদিকে হাওড়া স্টেশন। এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 6টা। আমাদের ট্রেন আছে 6টা 45-এ। এই হাওড়া থেকে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনের জার্নি তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো ভিতরে যাই। আমাদের ট্রেন দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন দীঘা হওয়া সত্ত্বেও আমি এর আগে কখনো দীঘা যাইনি। যাওয়ার সুযোগ হয়েছিল একবার, কিন্তু টিকিট ক্যান্সেল করতে হয়েছিল একটু কারণবশত। দীঘার ট্রেন ঘোষণা হতে দেখো মানুষের কি সমাগম, কত মানুষ দীঘা যাচ্ছে ঘুরতে। হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকে পড়লো। ট্রেনের ভিতরে যাই। এখানে আমাদের সিট নাম্বার 12, 11 সিট নাম্বারটা উঠে গেছে। ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি, নিজের জায়গায় বসবো। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। বন্দে ভারত এক্সপ্রেস। আমরা এই মুহূর্তে হাওড়া পেরিয়ে মেদিনীপুরে প্রবেশ করলাম। আমরা আছি মেছেদা স্টেশনে এখন। এখানে 2 মিনিটের হল। চলো ট্রেন ছেড়ে দেবে, উঠে পড়ি। বিখ্যাত চপ, একেবারে গরম খান। চপ কাটলেট, গরম চপ, গরম চপ। পৌঁছে গেলাম দীঘা। ফাইনালি বন্ধুরা, হাওড়া থেকে 285 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশন। দীঘা স্টেশন থেকে এখান থেকে বাইরে যাব টোটোতে করে, আমাদের হোটেল যাব। হোটেল আগে থেকে বুক করা আছে। চলো আমরা এখন স্টেশনের বাইরে যাই। বাইরে গিয়ে দেখি টোটো মতো করবো। আর টোটো ভাড়া করলাম 50 টাকা নেবে বলছে, আমাদের একদম হোটেলে নামিয়ে দেবে। আমরা স্টেশন থেকে সোজা আমাদের হোটেলে চলে এসেছি, কারণ আমাদের হোটেল বুক করা ছিল। এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।